যখন এই পুচকু মশলার কৌটোটা বানাচ্ছিলাম তখন কিন্তু ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ছিল। কারণ আমাদের ছেলেবেলাটা কেটেছে এরকম রান্নাবাটি খেলেই। তো মায়ের চোখের আড়ালেই আলু, মশলা এসব নিয়ে আমরা মাঠের ধারে চলে যেতাম। সেখানে গিয়ে রান্না করার চেষ্টা করতাম। সেই রান্নায় হতো নুন বেশি, ঝাল কম, হলুদ গন্ধ। তবুও আমরা সেটাকেই কলাপাতা পেতে মজা করে খেতাম। তোমরা যারা আমার মতো ছোটবেলায় এরকম খেলা খেলে বড় হয়েছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো এই মজাটা কেমন ছিল। হ্যালো, ক্রাফটার শম্পা চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত। আজকে আমি মোল্ডিড ক্লে নিয়ে কিছু কথা বলবো। যদিও এর আগে আমি একটা শর্টস বানিয়েছিলাম এই মোল্ডিড ক্লে নিয়েই। তোমরা এখনও আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো, দিদি এটা কি ক্লে, কোথায় কিনতে পাওয়া যায়? তো সেটা নিয়েই বলবো। এটা হচ্ছে মোল্ডিড ক্লে। এটা লোকাল মার্কেটে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। লোকাল মার্কেট বলতে বই খাতার দোকান কিংবা হাতের কাজের দোকান, এইসব দোকানে খুব সহজেই পাওয়া যায়। এবার আসি মোল্ডিড ক্লে কত দাম অনেকে জিজ্ঞাসা করেছো। বড় প্যাকেট হলে ৩০০ টাকা দাম। ছোট দু রকমের প্যাকেট হয়, একটা ৪০ টাকা দাম, একটা 25 টাকা দাম। এই প্যাকেটের মধ্যে হার্ডনার আর রেজিন দু রকমের থাকে। সেই দুটোকে সমান পরিমাণে নিয়ে মিশিয়ে ক্লেটা তৈরি করতে হয়। এখানে আরেকটা কথা বলবো, তোমাদের ক্লে যতটা দরকার ঠিক ততটা অল্প অল্প নিয়ে নিয়ে মিশিয়ে মিশিয়ে করবে। কারণ অনেকটা মিশিয়ে ফেললে একসঙ্গে সেটা যদি তোমার কোনো কাজে না লাগে সেটা কিন্তু আর কিছুই করা যাবে না, পাথরের মতো হয়ে যাবে, ফেলে দিতে হবে। আশা করব একটু হলেও বোঝাতে পেরেছি। এবার ফিরে আসবো আমি আমার মশলার কৌটোতে। তোমরা অলরেডি হয়তো অনেকেই আমার শর্টসটা দেখেছিলে মশলার কৌটোর। তো আজকে আমি নিয়ে এসেছি বড় ভিডিও, যেটাতে আমি আরেকটু ডিটেলসে বোঝাতে পারবো। কারণ শর্টসে তো কয়েক সেকেন্ডের ভিডিও, চোখের পলকেই সব শেষ হয়ে যায়। তো তোমাদের বুঝতেও অনেকের অসুবিধা হয়। তো তার জন্য আমি একটা করে বড় ভিডিও মাঝে মাঝে নিয়ে আসি ডিটেলসে দেখানোর জন্য। তো আমি দেখতেই পেয়েছো আমি ১০ টাকার যে বোরলিনের কৌটো হয় খালি কৌটো, সেটাতেই আমি মশলার কৌটোর বেসটা বানিয়েছি। আর বাকি যে সাইড থেকে কেটে ক্লেটা বেরোলো সেটা দিয়ে আমি মাঝের যে পার্টগুলো করে রেখেছি সেগুলো শুকনো হতে দিয়েছি আগে, কারণ শুকনো না হলে কিছুই লাস্ট ফিনিশিংটা দেওয়া যায় না ভালো করে। আমি মোটামুটি যেগুলো যেমন শেপের দরকার সেগুলো আগে করে রেখে দিই, ঘন্টা ২-৩ পরে শক্ত হয়ে গেলে এসে বাকি স্যান্ড পেপার ইউজ করে তাকে স্মুথ করে আঠা দিয়ে জুড়ে কমপ্লিট করি। তারপর চলে আসি রঙের পার্টে। রঙটা করাটাই সবথেকে মেন একটা ইম্পর্টেন্ট জায়গা। সুন্দর করে রং করে সেটাকে রিয়ালিস্টিক করা, সেটাও একটা ব্যাপার আছে। যাই হোক, তোমরা কারা আমার ভিডিও দেখে জিনিসগুলো বানাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমরা তোমাদের চ্যানেলে পোস্টও করো সেটাও বলো, আমি কিন্তু তোমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবো কে কেমন বানিয়েছো। আর যদি কারো কোনো অসুবিধে থাকে সেটাও জানিও, আমি চেষ্টা করব সেটা দেখানো বা বলার। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।